সংস্কার শব্দটা একটা রাজনৈতিক শব্দে পরিণত হয়েছে, কিন্তু কথাগুলো খুব খারাপ লাগে। শেখ হাসিনা অনেকেই বলছেন, আমরাও বলে ফেলা উচিত, উন্নয়ন শব্দটা যেভাবে ব্যবহার করেছেন নির্বাচনকে ব্যারিয়ার দেওয়ার জন্য, সংস্কার এখন ঠিক সেই রকম একটা শব্দে পরিণত হয়েছে। সংস্কার শব্দটা একটা রাজনৈতিক শব্দে পরিণত হয়েছে। এটা নির্বাচনকে দেয়া না দেওয়ার সাথে খুব কষ্ট লাগে। আজকে যারা এই রাজনীতি করছেন এরা এই কয়দিন আগেও আমাদের এই মুভমেন্টের সামনের সারিতে ছিলেন, অনেকেই ছিল, তারাও ছিলেন। এই সরকারটা আমাদের সরকার, আমরা ওন করি, কিন্তু কথাগুলো খুব খারাপ লাগে। শেখ হাসিনা অনেকেই বলছেন, আমরাও বলে ফেলা উচিত, উন্নয়ন শব্দটা যেভাবে ব্যবহার করেছেন নির্বাচনকে ব্যারিয়ার দেওয়ার জন্য, সংস্কার এখন ঠিক সেই রকম একটা শব্দে পরিণত হয়েছে। এটা খুবই অন্যায়, খুবই অন্যায়। আপনি বিএনপির রোলের কথা বলছেন, আমি মনে করি কেন, আমি তার আগে একটু আসি। এই যে দুধু ভাই খানিকটা বলেছেন, আমরা বিএনপিকে নিয়ে জুলাই আগস্টে বিএনপি যেহেতু ব্রিলিয়ান্টলি, তারা তাদের ক্রেডিটভাবে ক্লেম করে নাই কখনো। মানে জনাব তারেক রহমান অনেকগুলো বক্তব্যে দেখেছি এটা একটা কালেকটিভ একটা চেষ্টা, সেভাবে দেখাতে চেয়েছে। ইটস এ ভেরি ম্যাচিওর পলিটিক্স। কিন্তু আমার বিএনপিকে নিয়ে অন্য একটা আর্গুমেন্ট আছে, এটা আমি দিতেই চাই। আমি একটা দেশের সাথে তুলনা করছি সাম্প্রতিক সময়ে। যেমন ধরুন, কম্বোডিয়াতে শেখ হাসিনা যা চেয়েছেন কম্বোডিয়াতে তাই হয়েছে। শেখ হাসিনা চেয়েছিলেন কি, আসলে উনি থাকবেন যতদিন শরীরে কুলায়, তারপর ওনার হয়ে ওনার ছেলে, ওনার মেয়ে, বা তাদের মধ্যে নাকি আবার প্রাসাদ ষড়যন্ত্র হচ্ছিল, বা তার বোন কেউ একজন, মানে তার পরিবারে কেউ আসবে, এভাবে চলতে থাকবে 41, 71 ইত্যাদি ইত্যাদি। কম্বোডিয়াতে কিন্তু তাই হয়েছে। হুন সেন 25 বছরের মতো ক্ষমতা থেকে তারপর তার বড় ছেলের হাতে ক্ষমতা দিয়ে আপাতত বিশ্রাম নিয়েছেন। হুন সেন কেন পারলেন, শেখ হাসিনা কেন পারলেন না? হুন সেনের যে বিরোধী দল 2013 বা 14 দিকে একটা ইলেকশন হয়, ওখানে কম্বোডিয়ান ন্যাশনাল রেস্কিউ পার্টি, 2-3টা পার্টি একত্র হয়ে একটা নির্বাচন হয় এবং ওরা হুন সেনের পার্টির কাছাকাছি সিট পেয়ে যায়। খেয়াল করেন, হুন সেনের অধীনেও কিন্তু একটা বেশ ভালো নির্বাচন হয়। এরপর 18 নির্বাচনের আগে ওই পার্টিটাকে নিষিদ্ধ করে দেয় এবং এমন ক্র্যাকডাউন করে ওই পার্টিটা দাঁড়াতে পারে নাই। ফলে সে আনচ্যালেঞ্জড থেকে গেছে, তার জন্য আর কোনো রকম কোনো প্রতিবাদ নাই, নির্বাচন এটা সেটা যাই হোক। শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই কারণ বিএনপি, এই দলটা দীর্ঘ সময় ধরে বিএনপিকে ক্রমাগত, আওয়ামী লীগকে ক্রমাগত চ্যালেঞ্জ করে গেছে, কোনো একটা দিন ছাড় নাই। এই চ্যালেঞ্জের কারণে শেখ হাসিনাকে কি করতে হয়েছে, আপনি যখন বাধা পাবেন আপনাকে প্রতিঘাত করতে হয়েছে, আপনাকে অত্যাচারী হয়ে উঠতে হয়েছে। এই যে আওয়ামী লীগের একটা অত্যাচারী ইমেজ, এটা যদি বিএনপি কোনো একটা পর্যায়ে হাল ছেড়ে দিয়ে, তো 18-র পর রাতের বেলা ভোট হয়ে গেল, আমরা পারলাম না, ঠিক আছে আমরা নাই। আমি বেগম খালেদা জিয়ার কথাও বলি, মারাত্মক একটা রোগে অসুস্থ মানুষ, ওনার একটা সন্তান মারা গেছে, ঠিক আছে দেশ গোল্লায় যাক, আমি যদি এই ডিল করি আমাকে তো বিদেশে যেতে দেবে, আমি আমার ছেলেটার সাথে আমার পরিবারের সাথে বাকি জীবন কাটাই। উনি ওনার আয়ুর ঝুঁকি নিয়েছেন, আমরা কিন্তু অনেক এটা খেয়াল করি না। আমি ডক্টর হিসাবে বলছি, এই যে ওনার এখন লিভার ট্রান্সপ্লান্ট করার মতো ফিটনেস নাই, এটা 18 সালে কি বেটার থাকতো না? থাকতো। উনি ওনার আয়ুর ঝুঁকি নিয়েছেন। তো সো এই চাপগুলো ক্রমাগত শেখ হাসিনাকে দেয়ার ব্যাকগ্রাউন্ডের উপরে দাঁড়িয়ে আমাদের এই অভ্যুত্থানটা হয়েছে।